একই অবস্থা বাংলাদেশের। টেস্ট ক্রিকেটে নেই কোনো উন্নতি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে 3 উইকেটে হারলো বাংলাদেশ। বারবার একইভাবে ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 191 রানে অল আউট হয় বাংলাদেশ। যদিও প্রথম ইনিংসে বোলিংয়ে কিছুটা হলেও পুষিয়ে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। একাই শিকার করেন 5 উইকেট। প্রথম ইনিংসে ব্রায়ান বেনেট করেন 57 রান এবং শেন উইলিয়ামসন করেন 59 রান। 273 রানে প্রথম ইনিংসে অল আউট হয় জিম্বাবুয়ে। লিড পায় 82 রানের। দ্বিতীয় ইনিংসে আবারও ব্যর্থ হয় বাংলাদেশের ওপেনিং জুটি। মমিনুল হকের 47, নাজমুল শান্তর 60, জাকির আলীর 58 রানের উপর ভর করে 255 রান স্কোরবোর্ডে তুলতেই অল আউট হয় বাংলাদেশ। জিম্বাবুয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় মাত্র 174 রানের। দ্বিতীয় ইনিংসেও মেহেদী হাসান মিরাজ একাই তুলে নেন 5 উইকেট, কিন্তু তারপরও জিতাতে পারেননি দলকে। তবে দিনের শেষের দিকে একটু চাপের মুখে পড়লেও তা উতরে যায় জিম্বাবুয়ে। তুলে নেয় 3 উইকেটের জয়, যার কারণে ম্যাচ আর গড়ায়নি পঞ্চম দিনে। আর এই হারের কারণে দীর্ঘ প্রায় 8 বছর পর টেস্টে বাংলাদেশ হারলো জিম্বাবুয়ের কাছে। শেষবার এই সিলেটের মাটিতেই 2018 সালে জয় পেয়েছিল জিম্বাবুয়ে, তবে সেইবার রানের ব্যবধানে জিতেছিল আর এইবার উইকেটের।